বেগম সাহেবার ছোট বোন ছোট ভাই আছে না, ছোট ভাইকে যেই ভাষায় যেই শব্দ বলা হয়, ছোট ভাইকে যেই কথা বলা হয় সেই কথা মানে আল্লাহ শানে ইউজ করেছে, সেই কথা নবী কামলিওয়ালা শানে ইউজ করেছে। এই কথা বলার জন্য ওই বক্তা সবার আগে কুফরি করেছে, কাফির হয়ে গিয়েছে। আমার নবী কামলিওয়ালা শানে বেয়াদবি কইরা তার শাস্তি যদি না হয় বাংলার বুকে, তাহলে ওই বাউল শিল্পের শাস্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর সাথে বেয়াদবি কইরা বাউল শিল্পের ফাঁসি হবে, ওই বাউল শিল্পের শাস্তি হবে, কিন্তু তার আগে আমার নবী কামলিওয়ালাকে যারা গালি দিয়েছে তাদের শাস্তি সবার আগে হতে হবে। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি, ভাই সাউন্ড দেন, মাইকের সাউন্ড ঠিক করেন ভাই, সাউন্ড বাড়ান। ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই বিশ্ব জগৎ ঘুরে যার তুলনা হয় না, এই তামাম জগৎ ঘুরে যার উপমা হয় না, আমার নবীর মতো আর নবী হবে না। ভাইজান হবে? বলেন হবে? কিন্তু আমরা অনেক ওলামায়ে কেরামগণ বলি নবী আমি আপনি একই রকম। নবীজি বিয়ে করেছেন, আমরাও বিবাহ করেছি, আমাদের সন্তান হয়েছে, নবীজির সন্তান হয়েছে, অতএব আপনি যেমন আমিও তেমন, নবীজিও তেমন, এরকম অনেক ভাইরা বলে থাকি আমরা। লেখক বলছেন এই বিশ্ব জগৎ জুড়ে যার উপমা হয় না, এই তামাম জগৎ ঘুরে যার তুলনা হয় না, আমার নবীর মতো আর নবী হবে না। বলুন আমার নবীর মতো আর নবী আসছিল এক কাফেলা ইহুদি ঈমান আনিতে, এ খবর আবু জাহেল পারল যখন জানিতে, তাদেরকে বলে দেখো আমিও ঈমান আনিব, সে আল্লাহর নবী কিনা পরীক্ষা করে জানিব। একদল ইহুদি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে রিসালাতে হাজির হইলেন। তারা নবীজির কদমে আসতেছেন মুসলমান হওয়ার জন্য। আবু জাহালের কাছে তথ্য আসলো একদল ইহুদি আসছে, তারা বাপ দাদার ধর্ম ত্যাগ করে আল্লাহ রাসূলের তরিকায় মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, ঈমানদার হবে। এজন্য ইহুদিরা আসলেন। এই খবর আবু জাহাল যখন জানতে পারলো, আবু জাহাল বলে আমিও তোমাদের সাথে যাব, আমিও ঈমান আনবো, কিন্তু শর্ত আমার একটা, যার কাছে যাচ্ছি সে আল্লাহর নবী কিনা এটা আমরা আগে পরীক্ষা করব। যার কাছে যাব সে আল্লাহর নবী কিনা একটা পরীক্ষা হয়ে যাক। আচ্ছা বলেন দাদা, পৃথিবীর যত বড় পরীক্ষক হোক না কেন, পৃথিবীর যত বড় নিরীক্ষক পরীক্ষক হোক না কেন, যত বড় বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল হোক না কেন, যত বড় ভাইস চ্যান্সেলর হোক না কেন, আমার আপনার নবী কামলিওয়ালার পরীক্ষা নেবে এমন কেউ আছে দুনিয়াতে? আবু জাহাল তো পরের কথা। লেখক গজলের ভাষা বলতেছে আসছিল এক কাফেলা ইহুদি ঈমান আনিতে, এ খবর আবু জাহাল পারল যখন জানিতে, তাদেরকে বলে দেখো আমিও ঈমান আনিব, সে আল্লাহর নবী কিনা পরীক্ষা করে জানিব। হাতে তার বিনা দানার খেজুর এক রাখা ছিল, এক কথায় ওয়াজ শেষ, এক বাক্যে ওয়াজ শেষ। সারা রাত ওয়াজ করতে হয় না, নবী কামলিওয়ালার মহব্বত অন্তরে ধারণ করতে সারা রাত লাগে না, এক বাক্যে হয়ে যায়। এক বাক্যে হুজুরে কারিমের মহব্বত কালবে চলে আসে। যেমনটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দলিলে বিশ্বাস করেছেন আমার আপনার নবী মেরাজ গিয়েছেন। আবু জাহাল বিশ্বাস করে নাই।
বিশ্বাস করছে? বলেন বিশ্বাস করছে? করে নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছেন। হাতে তার বিনা দানার খেজুর এক রাখা ছিল, সে খেজুর হতে গাছ ফলাতে নবীকে বলিল, সেই বিনা দানায় খেজুর ফলালেন দেখো না, সেই বিনা দানায় খেজুর ফলালেন দেখো না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো কেউ নবী পাবা না। এক বাক্যে ওয়াজ শেষ, সারা রাত লাগে না। আপনার আমার নবী কামলিওয়ালার মহব্বত আনতেও সামান্য সময় লাগে, আবার ঈমান হারাইতেও সামান্য সময় লাগে। কেউ কথা বলেন নিশ্চয়, আপনার কথা বলে একটু বাইরে যান, সমস্যা নেই। আপনার কাজ করবেন, মাহফিলে কাজ করছেন আপনারা, কোনো সমস্যা নেই। প্রিয় হাজিরিন, ভালো করে খেয়াল করবেন, আপনার আমার নবী কেমন নবী, আপনার আমার নবী কামলিওয়ালা কেমন নবী ছিল একটু ভালো করে খেয়াল করুন। বুখারী শরীফের মধ্যে ঘটনা উল্লেখ। অনেক বক্তা আছেন, অনেক ভাইরা আছেন বুখারী ছাড়া মানি না। অনেক যুবক ভাইরা বের হয়েছেন এখন নামাজের মধ্যে বারবার এইটা করে, এই জায়গা হাত বান্দার আমিন কে জোরে আমিন আছে না? বলেন আছে না? হাজার দলিল দেবেন, মানবে না, বলবে বুখারীতে আসেনি, মানবে না, বলবে বুখারীতে আসেনি। আচ্ছা এবার বুখারীতে মিলাও আমার নবী কেমন নবী, আর তোমার শায়েখ যেটা বলে তুমি সেটাও মিলাও। ভাই কারোর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব, কিন্তু আমার নবীকে আমি মহব্বত করব বিনা দলিলে। বুখারী শরীফের মধ্যে ঘটনা উল্লেখ, দয়াল নবী কামলিওয়ালা বিনা দানায়, নাই সাহারি নাই ইফতার, রোজা চলছে, কন্টিনিউ চলছে। গ্রাম্য ভাষায় বলে বেগর দানায় রোজা আর কি। আচ্ছা আমার কথা বোঝেন সবাই? বোঝেন সবাই? মাইকের আওয়াজ ঠিক আছে? আচ্ছা, যেটাকে গ্রামের ভাষায় বলা হয় বেগর দানায় রোজা নবীজি চালাচ্ছেন, চলছে চলছে চলছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করলেন, যেহেতু নবীজি রেখেছেন আমিও রাখি, এটা অবশ্যই ফজিলতপূর্ণ আমল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল শুরু করলেন। বেগর দানায় রোজা, ইফতার নাই, সাহারি নাই, 2 দিন গিয়েছে। 2 দিনের পরে 2.5 দিনের মাথায় অর্থাৎ তৃতীয় দিন আসরের নামাজের পূর্ব মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত পরিশ্রান্ত হয়ে মাটির মধ্যে পড়ে আছে, মসজিদে নববীর বারান্দায় পড়ে আছে। বারান্দায় পড়ে থাকা অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদ থেকে বের হয়ে দেখতেছে আবু হুরায়রা জমিনের মধ্যে শুয়ে আছে। সমস্ত সাহাবীগণ মসজিদ থেকে বের হয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আবা হুরায়রা কাইফা হাল। সালাম দিয়ে বলতেছে, হে ভাই আবু হুরায়রা কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ধাপে 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 সমস্ত সাহাবীগণ বিদায় হয়ে যাচ্ছেন। শেষ পর্যায়ে যিনি আসলেন আপনার আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল। আমরা বিশ্বনবী বলি না, আমরা কথায় কথায় বিশ্বনবী বলি। বলেন বিশ্বনবী কথায় কথায় বলি। যারা কথায় কথায় বিশ্বনবী বলে তারা আমার নবীর সঙ্গে একাধিকবার বেয়াদবি করেছে, একাধিক শব্দে তারা বেয়াদবি করেছে। আমার আল্লাহকে পর্যন্ত গালি দিতে তারা ছাড়ে নাই, নবীজিকে গালি দিতে ছাড়ে নাই। আর আপনাকে আমাকে দিবে না কোনো গ্যারান্টি আছে ভাই? নাই। তাহলে শেষ বেলা যিনি আসলেন তিনি কে? দেখি ওয়াজ করতে শুনতেছেন আপনারা, বুঝতেছেন করতে? হ্যাঁ, আপনারা আমার নবী দয়াল নবী শেষে আসলেন। আয়েশা বলে, ইয়া আবু হুরায়রা কি হয়েছে তোমার, তুমি জমিনের মধ্যে পড়ে আছো কেন? হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আপনি নবী বেগর দানায় রোজা রাখছেন, আপনাকে দেখে আমি শিখছি, উদ্বুদ্ধ হয়েছি, আমিও রেখেছি। হুজুর আপনি কেমনে পারেন, আমি তো পারতেছি না। আপনাকে দেখে শিখলাম, আপনি এখনো কন্টিনিউ আছেন, আমি তো আর পারতেছি না। মাত্র 2.5 দিন। কয়দিন? 2.5 দিন, মাত্র 2.5 দিন। হুজুর পারতেছি না। হুজুর কেমনে পারলেন? একাধিক কিতাবের মধ্যে একাধিক শব্দ হাদিস উল্লেখ রয়েছে। দয়াল নবী কামলিওয়ালা বলেন, আইয়ুকুম মিসলি, আমি কি তোমাদের মতো? লাস্তু কাহাদি মিনকুম, তোমরা কে আছো আমি নবীর মতো? তোমরা কে আছো আমি নবীর মতো? বলো। নবীজি চ্যালেঞ্জ করলেন, ঘোষণা করলেন, তোমরা কে আছো আমি নবীর মতো? বলো। সাহাবায়ে কেরাম বলতেন, হুজুর আপনি নবী আমাদের মতো না, আমরা আপনার মতো না। এখন যদি আপনি আমি বলি নবীজি আমার মতো, বলেন আমার ঈমান থাকবে?
বলেন ঈমান থাকবে? কখন ঈমান থাকবে না। সাধারণ মানুষের মধ্যে, আপনার আমার মধ্যে গুনাহ আছে না? যেমন কই জীবন একটা গুনাহ করে নাই, গুনাহ আছে না আমাদের? সওয়াবও নেক কাজও আছে, বদ কাজও আছে। তবে হিসাব করলে আমাদের হয়ে যাবে বদ কাজটাই বেশি। ঠিক? ও ফরিদপুরের মানুষ, ভালো করে শুনেন, আমাদের জিন্দেগিতে হিসাব করলে বদ কাজ বেশি, পাপের কাজ বেশি। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের চূড়ান্ত আকীদা হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন ক্বাবলান নবুওয়াতি ওয়া বাদাহা। আপনার আমার নবী কামলিওয়ালা, নবুয়ত প্রকাশের আগে সমস্ত আম্বিয়া কেরামগণ, নবুয়ত প্রকাশের আগ থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ দুনিয়াতে আগমনের পর থেকে দুনিয়া থেকে বিদায়ের আগ পর্যন্ত যেই সময় তাহারা অতিবাহিত করেছেন, তাদের কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই, কোনো অন্যায় নাই। যা করেছেন সব সঠিক কাজ, যা করছেন সব সঠিক কাজ। আল্লাহর ইশারায় করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর ইশারায় করেছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এখন একটা বিষয় আপনাদেরকে বলি, বর্তমান সময়টা খুব আলোচিত সমালোচিত একটা বিষয়। একজন বাউল শিল্পী, সে আমার আল্লাহ তাআলা সংক্রান্ত, আল্লাহ তাআলা সম্পর্কে একটা মন্তব্য করে বসলেন। এমন বাজে কথা বলেছেন যেটা কোনো ইমানদার মানতে পারবে? বলেন, ইমানদার মানতে পারবে না। এজন্য অনেক আলেম ভাইরা তার শাস্তি দাবি করছেন। সাধুবাদ জানাই, আপনারা শাস্তির দাবি করছেন, আমরা তো আপনাদের বাহিরে কেউ না। যেহেতু আমার আল্লাহ তাআলার শানে বেআদবি, এটার শাস্তি অবশ্যই হতে হবে। অবশ্যই, বলেন অবশ্যই হতে হবে। ওই বাউল শিল্পী, তার ভিডিও ভাইরাল হয়েছে মাত্র কয়েকদিন আগে। এবছর বলেছে, এই 25 সালে বলেছে এই কথা, কিন্তু আরো অনেক বছর আগে, 4 থেকে 5 বছর আগে, আপনারা যারা ফেসবুকের সঙ্গে জড়িত আছেন, যারা অনলাইনের সঙ্গে জড়িত আছেন, কুমিল্লার একজন বক্তা, যার চেহারা সুন্দর, দাড়ি সুন্দর, টুপি সুন্দর, জুব্বা সুন্দর, আলোচনার কথাবার্তার ধরনটাও সুন্দর, নরম ভাষায় কথা বলে, সে আমার আল্লাহকে গালি দিয়েছে, নবীজিকে গালি দিয়েছে, আপনাকে আমাকেও গালি দিয়েছে। সে এমন ভাষা ইউজ করেছে, ওই ভাষা কোনো ইমানদারের মুখে আসতে পারে? আচ্ছা, শব্দটা কেমন ইউজ করেছে আমি অন্য কায়দায় বোঝাচ্ছি। যারা বিবাহ করেছেন, আপনাদের বেগম সাহেবের ভাই আছে না, ছোট ভাই? নাই মনে হয়, অনেকের নাই, অনেকের আছে, অনেকের নাই। বিবাহ করেছেন না ইনশাআল্লাহ অনেকে? যারা করছেন, বেগম সাহেব আর ছোট বোন, ছোট ভাই আছে না? ছোট ভাইকে যেই ভাষায় যেই শব্দ বলা হয়, ছোট ভাইকে যেই কথা বলা হয়, সেই কথা আমার আল্লাহ শানে ইউজ করেছে, সেই কথা নবী কামলিওয়ালা শানে ইউজ করেছে। এই কথা বলার জন্য ওই বক্তা সবার আগে কুফর করেছে, কাফির হয়ে গিয়েছে। আমার নবী কামলিওয়ালা শানে বেয়াদবি কইরা তার শাস্তি যদি না হয় বাংলার বুকে, তাহলে ওই বাউল শিল্পীর শাস্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহর শানে বেয়াদবি কইরা বাউল শিল্পীর ফাঁসি হবে, ওই বাউল শিল্পীর শাস্তি হবে। কিন্তু তার আগে আমার নবী কামলিওয়ালাকে যারা গালি দিয়েছে, তাদের শাস্তি সবার আগে হতে হবে। কোরআনুল কারিমার মধ্যে আল্লাহ তাআলা যে আয়াতগুলো নাযিল করেছেন, অনেক বক্তারা কোরআনের মধ্যে কুমিল্লা খুঁজে পাচ্ছে, কোরআনের মধ্যে দিনাজপুর খুঁজে পাচ্ছে, কিন্তু কোরআনের মধ্যে খুঁজে পাচ্ছে না যে আমার নবী কামলিওয়ালার শানে বেয়াদবি চলে না। এগুলো তারা খুঁজে পায় না। এগুলো খুঁজে পায়, বলেন এগুলো তারা খুঁজে পায়? কুমিল্লা খুঁজে পায়, দিনাজপুর পায়, কিন্তু আমার নবীর শানে যে বেয়াদবি চলে না, আমার নবীর শানে যে খারাপ শব্দ ইউজ হয় না, চলবে না, ওগুলো তাদের মাথায় আসে না। আসবে কেমনে? তারা যদি হক্কানি একজন আল্লাহর ওলির কদমের সঙ্গে জড়িত থাকতো, তারা যদি সত্য ইসলামের পতাকা তলে থাকতে পারতো, তাহলে ঠিকই তাদের মাথায় আসতো। তার দরুন দেখেন, কোন তরিকতপন্থী, কোন সুন্নি আলেম, কোন ওলামায়ে কেরাম কখনো, বিশ্ব জাকির মঞ্জিল বলেন, যে কোনো দরবারের ওলামায়ে কেরামদেরকে বলেন, কোন আলেম কখনো নবীর শানে বেয়াদবি করছে? বলেন বেয়াদবি করছে? কিন্তু যারা ওলি আল্লাহর বিদ্বেষী, যারা ওলি আল্লাহর কদমে যাইতে বাধা দেয়, যারা ওলি আল্লাহর পক্ষে নাই,
তারা ধাপে 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 আপনার আমার নবী কামলিওয়ালার সঙ্গে এবং আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। গত কয়েকদিন আগে দেখলাম আরেকজন বক্তা, কারণ সমালোচনা করার জন্য বলছি না, আমরা শেষ করে দিচ্ছি, কারণ সমালোচনা করলে নাম বলতাম, সমালোচনা করলে নাম বলতাম। আমার হুজুরকে আপনাদের কখনো সমালোচনা শিক্ষা দেন নাই, সত্য কথা শিখিয়েছেন, সত্য বলতে হবে। সে বলতেছে আমার আল্লাহ নাকি চাঁদাবাজ ছিল। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা যেই শিক্ষা নবী কামলিওয়ালার মাধ্যমে দিয়েছেন, এটার মধ্যে কোনো চাঁদাবাজি, বলেন চাঁদাবাজি নাই। কিন্তু আল্লাহর সঙ্গে এই শব্দ যারা ইউজ করে তাদের ফাঁসি বাংলার বুকে হয় না। যারা আল্লাহর ওলির মাজারে যায়, ওই আল্লাহর ওলির মাজার ভাঙার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি।